ঘড়িতে এখন বাজতে চলেছে 4:40। গুড মর্নিং এভরিওয়ান। সো এদিকে সকাল সকাল চায় চুমুক দিতে দিতে আমার মোস্ট ফেভারিট কর্নার থেকে অনেক দিন বাদে ভিডিওটা আবার শুরু করছি। যাই হোক, আমি তো দারুণ এক্সাইটেড, বুঝতেই পারছো থাম্বনেল দেখে যে কোথায় আমরা যাচ্ছি। সো এখনও লাস্ট মিনিট একটুখানি রেডি হওয়া আর একটুখানি টুকটাক প্যাকিং করা বাকি আছে। আর দেরি না করে সেগুলো সেরে নিই। হ্যালো, এই আমরা এখন বাসে উঠে গেছি, ভলভো বাস, মণিকাঞ্চন। এবার চলো দেখিয়ে দিই কে কে আমরা, হ্যাঁ এসি বাস, কে কে আমরা যাচ্ছি চলো দেখিয়ে দিই। হাই করো সবাই, তুমি করো। ঘড়িতে এখন বাজছে 11টা আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল সি রিসর্টে। সো এবার আমরা ভেতরে যাই। আজকে এদিকে নিয়েছে ব্ল্যাক কারেন্ট, ভালো। আমরা এসে এখন একটু দোলনায় বসেছি কারণ আমাদের রুম এখনো দেয়নি, রুম দেবে। খুব ভিড়, প্রচন্ড ভিড়, প্রচুর লোকজন এসছে। সো তার আগে আমরা ভাবলাম একটু আমাদের হোটেলের বাইরেটা আমরাও ঘুরে দেখে নিই, আপনাদেরও দেখিয়ে দিই। চলুন চলো আদ্রিতির সাথে আমরা একটু ঘুরে দেখে আসি। চল। ও আদ্রিতি পৌঁছে গেছে নিজের জায়গায়। ওরে বাবা, এখানে তো অনেকগুলো রাইড আছে, কোনটা ছেড়ে কোনটা চড়বে, কোনটা দিয়ে শুভ উদ্বোধন হবে? হ্যাঁ দাদা আমি একটুখানি তোকে দিয়ে দিই। ও চল মেরে ঘোড়ে টিক টিক টিক, চল মেরে ঘোড়ে টিক টিক টিক। নেক্সট রাইডে ট্রায়াল দিতে বসে গেছে সিসতে, কিন্তু ও যেহেতু আপাতত একাই আছে তাই এদিক থেকে আমি আবার এক হাতে পারছি না, আপাতত এইটুকুই। সো আর ইউ এনজয়িং দ্য রাইডস? হ্যাঁ, গদিওয়ালা কি সুন্দর দোলনা আছে। এদিকে আর্নিশা দিদিও চলে এসছে। কোনোটাও আর কি ছাড়া চলবে না, সব কটাতেই একটুখানি এক্সপিরিয়েন্স করে নিতে হবে। আরে আরে আরে, এটা কি আসছে, কোনটা দিয়েও বেরোবে এখনো ডিসাইড করতে পারছে না। আগে ইয়েলোটা দিয়ে কর, কাম বেবি কাম, এরপর রেড। রেডে দুটো আছে, ঠিক আছে। ওই চলে এসছে, এবার এখন রেড স্লিপ দিয়ে নামবে, রেড স্লাইড দিয়ে 2-in-1 আইসক্রিম। এরপরে ব্লুটা, তাই তো, ঘোরানো স্লিপ, এটা ঘোরানো। ওঠার জায়গাটা কমন, মাঝখান থেকে সব কটা দিয়ে আস্তে আস্তে করে নামা যাবে এক এক করে। ওরে বাবা, ওরে বাবা, এই রাইডগুলো দেখে মনে হয় আমিও একটু ছোট হলে ভালোই হতো, আমিও একটু চড়তে পারতাম। ও এখন বসে বসে এগুলোই চড়ুক। আচ্ছা, আদ্রিতিকে এখন কোম্পানি দিতে চলে এসছে আর্নিশাও। ও আচ্ছা, ওই ওকে ডেকেছে, একসাথে দুজনেই নামতে পারবে স্লাইড দিয়ে। এবার তো আমারও ইচ্ছা করছে একটু চড়তে। হয় হ্যাঁ, ওয়েট বেড়েছে, প্রচুর ওয়েট বেড়ে গেছে, লম্বা হয়ে গেছিস তাই।
আর এদিকে আমাদের রুমে পৌঁছে গেছি, রুম নাম্বার 907। আর আমাদের আরেকটাও আছে রুম নাম্বার 10। 910 যেটা হচ্ছে ফ্রন্ট ফেসিং, আর 907টা হচ্ছে পুল ফেসিং। তো চলো এটা আমরা আপাতত ঢুকে আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই। সো ইটস ঢুকেই এখানে একটা বিশাল মিরর, এখানে একটা ছোট্ট সোফা, একটা সেন্টার টেবিল, বেড সাইড টেবিল, এদিকে বেড, ওইদিকে দেখো আদ্রিতিকে কি সফট, কি সফট। এদিকে টিভি আছে। আচ্ছা হ্যাঁ, এটা বাউন্স করছে। আচ্ছা ও বাউন্স করছে। এবার ততক্ষণ আমি আরো বাকি যা যা আছে দেখিয়ে দিই। ওয়াটার বটল আছে, গ্লাস আছে, এদিকে টি সেট সবকিছু দেওয়া রয়েছে। আচ্ছা এদিকে, এদিকে কি ব্যালকনি? পর্দাটা একটু সরাও দেখি। ব্যালকনি। আচ্ছা হ্যাঁ। এই তো, আর পুরো খুলতে হবে না। এইখানে ওই দিক pool আছে। থেকে পুল ভিউ, এইদিকে ওইদিকে দেখুন। এইদিকে একটা পুল। ও আচ্ছা, দুটো সুইমিং পুল। ওইদিকে আরেকটা আছে, কিন্তু এটার জলটা বেশি ক্লিয়ার। আমরা তাহলে এইটাতেই নামবো, ব্লুটাতে। ঠিক আছে। হ্যাঁ। আর এদিকে হচ্ছে ড্রেসিং টেবিল, এদিকে ব্রাশ পেস্ট এসব ডেন্টাল কিট রয়েছে, এদিকে একটা কাবার্ড রয়েছে। আচ্ছা এখানে একটা লক রয়েছে। আর যে কোনো হোটেলে গিয়ে যেটা প্রথম আমি দেখি সেটা হচ্ছে টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বেশি বড় না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই যা দরকার। বেসিন রয়েছে, এদিকে ডাস্টবিন আছে, বালতি, মগ, শাওয়ার, গিজার, কমোড সব কিছুই রয়েছে। সো এইবারে আমরা একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে প্রথমে একটা দোনোমনো চলছে যে সুইমিং পুলে নামা হবে নাকি সমুদ্রে যাওয়া হবে। সুইমিং পুলে আমি কখনো নামিনি, ইচ্ছা আছে একটুখানি ট্রায়াল দিয়ে দেখবো আদ্রিতির সাথে। আমরা দেখলে তো যে আমি ব্যালকনি গিয়ে দেখালাম সুইমিং পুলটা। তো সমুদ্রে তো নামবো না, যাই হোক দেখা যাক কোথায় যাওয়া হয়। সমুদ্রে গেলে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, ওদের ব্যাগপত্র পাহারা দেবো, ওরা নামবে। আর যদি সুইমিং পুলে নামা হয় তাহলে হয়তো একটুখানি নামতে পারি। তো দেখি এবার কি হয় না হয়। এখন এটুকুই, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আবার আসছি। সো লাস্ট অব্দি যে ডিসিশন হলো, এখন সবাই মিলে সমুদ্রে যাওয়া হবে। তো আমিও একটু যাব, গিয়ে একটু ভিডিও তো করতেই হবে। সমুদ্রে স্নান করতে আমি কোনোদিনই খুব একটা পছন্দ করি না, পাড়ে বসে থাকাটাই ঠিক আছে। আর আজকে ওয়েদারটা অবশ্যই এখন অবধি তো মনে হচ্ছে ভালো, গিয়ে ওখানে গরম লাগবে কিনা জানি না। সো ওরা সমুদ্রে যাওয়ার জন্য কিন্তু রেডি। তো চলো একবার দেখাই দুজন কি কি সাজগোজ দিয়েছে। এই হচ্ছে সমুদ্রে যাওয়ার প্রিপারেশন। না আমি এটা শুধু এইটা দেখানোর তো জন্য পরবো না, হ্যাঁ এখন এখন না, এখন না, এখন ওটা সারপ্রাইজ হবে। ঠিক আছে এটাই পরবো। আচ্ছা, তো চলো এবার যাওয়া যাক। এলাম আমরা এখন সি বিচে। একবার শুধু ভিড়টা তোমরা দেখো, শুধু লোককে লোক আর অন্য, কি বিভৎস ভিড় হয়েছে, বাপরে বাপ। অনেক দিন পর এরা এসছে এখন সমুদ্রে, আর সমুদ্র দেখে আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না, তাই চলে গেছে। আমার দৌড় এই অবধি। আদ্রিতিকে শুধু একবার তোমরা দেখো, ছোট বাচ্চাটা একা একা গটগট করে চলে যাচ্ছে, কি সুন্দর। হ্যাঁ, ভয় নেই, ডর নেই, কিছু না। আর নিশা ওর বাবার সাথে অনেক দূর অবধি চলে গেছে। ওইদিকে আর নিশা ওর মায়ের সাথে কত বড় ঢেউয়ের ওখানে চলে গেছে, হাত নাড়ছে, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, প্রচন্ড রোদ। আর এদিকে আদ্রিতি এতক্ষণ ওর বাবার সাথে ছিল, এখন দিদার কাছে চলে এসছে। সমুদ্রকে খুব ভালোবাসে দুজনেই, যার জন্য কিছুদিন পর পর চলে আসে সমুদ্রের টানে। স্নান করার এত ওদের ক্রেজ। এক ঘন্টা ধরে এখনো এদের স্নান চলছে, দেখতে পাচ্ছ তো। এই ফাঁকা সি বিচের এই দিকটা খুঁজেছে, দুই বোন এখন দিদার সাথে বেশ মজা করে স্নান করছে। আর নিশাকে একবার দেখো, আর আদ্রিতিও একটু ওর যে পোজটা, ও আসুক তারপরে ওকে বলবো একটু পোজটা দেখাতে, যে ঢেউ আসলে ও কি পোজটা দেয়।
এখন আবার বসে বসে স্নান করছে, মানে কি পাকান পেকেছে দুটোতেই। ডাকা হচ্ছে অনেকক্ষণ থেকে, এখন অব্দি আসছে না, শুয়ে পড়ে একদম স্নান হচ্ছে। ও আমরা যখন এসছিলাম এই বোল্ডার গুলো ওই অবধি শুকনো ছিল, জুতোগুলো ওখানে রাখা হয়েছিল। এখন এই বোল্ডারের এই অবধি পুরো জল চলে এসছে, যার জন্য আমি মাঝখানে জুতোগুলো গিয়ে বোল্ডারগুলোর ওপরে তুলে দিলাম। আর এই ছুটকিটাকে একবার আপনারা দেখুন, উঠে গিয়েও আবার ফিরে যাচ্ছে। ও, সমুদ্রে স্নান করতে ভীষণ ভালোবাসে, ভেসে ভেসে স্নান করছে। ছোটা বাচ্চা পুরো ট্যান হয়ে স্নান করছে। সমুদ্রে 1 ঘন্টা স্নান করেও এদের মন ভরেনি, যার জন্য সমুদ্র থেকে এসে দুই বোন আবার নেমে গেছে সুইমিং পুলে। এখানে এখন প্রচুর লোকজনের ভিড়, তাই জন্য বাকিরা নামলো না। এই দুজন বাকিদের সাথে বল নিয়ে বেশ সুন্দর সুইমিং পুলে স্নানটাকে আবার এনজয় করছে। আজকে টোটাল 2 ঘন্টা স্নান হলো, 1 ঘন্টা সমুদ্রে, 1 ঘন্টা আবার সুইমিং পুলে। এখন আবার এসে বিছানায় দাদুকে দেখাচ্ছে কি করে ও সুইমিং করেছে। এখন অলরেডি বাজে 3টে, আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি, এই স্নান টান করে বেরোলাম। এবার আগে যাব লাঞ্চ করব, তার আগে আদ্রিতি কিছু বলতে চাইছে, একটুখানি দেখাই। পুলটা কেমন ছিল আমি বলছি, আর ছোটদের বাউন্ডারি আর বড়দের সুইমিং পুলের বাউন্ডারিটা ওইখানে আমি এরকম ভাবে করেছি। আচ্ছা, আর জানেন আমি কি করেছি? আমি এরকম করে এরকম ভাবে বসেছি, এরকম মাথা ঢুকিয়েছি, তারপরে অন্য জায়গায় গিয়ে এরকম করে বসে মাথা ঢুকিয়েছি, আর তারপরে একবার উঠ করে তো বেরিয়েছি। এটা তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল সুইমিং পুলে, কেমন ছিল? দুপুরের লাঞ্চ করতে আমরা এসেছি এখন আদি সোনার বাংলা রেস্টুরেন্টে। তুই শুরু কর। আমি হাইড্রেট খাবো। আচ্ছা, ঝপাঝপ খালো। আদ্রিতি নিয়েছিল একটা ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো, ওর দেখা দেখি আমিও সেটা নিয়েছিলাম, আর আর্নিশা নিয়েছিল এগ থালি। 3 জনে মিলে ভাগযোগ করে ভালোই খেলাম। লাঞ্চ করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগছে। এখন রেডি হয়েছি, সবাই মিলে যাবো একটু সি বিচের ধারে। দুজনেই আমাদের সেই ব্যাংকক পাটায়ার ড্রেস পরেছে। আদ্রিতি বেবির ঘুম এখনো কাটেনি, আর এইবারে আমরা যাব হচ্ছে এখন সমুদ্রের ধারে সি বিচে ঘুরতে। সি বিচে এসেই প্রথমে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কি খাচ্ছেন দিদি আপনারা একটু বলুন, একটু দেখান। আইসক্রিম, কর্নেটো। আর আদ্রিতি বেবির ঘুম কাটানোর জন্য লোকে চা খায়, আদ্রিতি বেবি ঘুম কাটানোর জন্য কি খাচ্ছে? কর্নেটো আইসক্রিম। এখন আমরা এলাম এই সাইডগুলো দেখতে, এখানে দেখছি প্রচুর দোকানপাট বসেছে, পুরো রীতিমতো একদম মেলার মতন অবস্থা। তো চলো একটু ঘুরে আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই এখানে কি কি আছে। সমুদ্রের ধারে বিভিন্ন রকম মাছ ভাজা, চিকেনের সব ফ্রাইড আইটেমস পাওয়া যায়। সেই রকমই একটা স্টলের সামনে এসে আর্নিশা আর আদ্রিতি নিয়েছিল চিকেনের কাবাব, আমরা নিয়েছিলাম একটা মাছ। বনুকে একটু দিস তোরটার থেকে। আর ইরেজারের কিছু, হ্যাঁ ইরেজার। জানি আমার ইরেজারটা লাগতো না, আমার শুধু। আমাদের নেক্সট ডেস্টিনেশন এখন ভাও মোমো, যেখান থেকে মোমো খাওয়া হবে। ওদিকে আর্নিশা চলে গেছে অর্ডার দিতে, এদিকে আদ্রিতি চেয়ারে বসেও পড়েছে। এ দেখো এখন আদ্রিতি বেবি ড্রাইভিং শিখছে। চলো লেটস গো। ব্যাগ দিয়ে দে, সাবধানে। চিজ চিকেন স্টিমড মোমো, ঠিক আছে নাও, এটাই ওদের কিন্তু ডিনার করে নে। এখন কোনো জায়গাতেই বোধহয় গ্রিন চাটনিটা দেয় না, না ভালো।
ডিনার করতেও আমরা আবার এসেছি সেই আদি সোনার বাংলা রেস্টুরেন্টে। এখানকার খাওয়া দাওয়া ভীষণ ভালো, সেই জন্য আমরা দীঘায় আসলে মোটামুটি এখানেই খাই। দুপুরবেলা নিয়েছিলাম আমি ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো, নো ডাউট সেটা খেতে অসাধারণ ছিল, কিন্তু বাকিরা যারা থালি খেয়েছিল সবাই বলেছিল থালির প্রত্যেকটা আইটেম নাকি এক্সে বার্কার এক ছিল। তাই রাত্রিবেলা আমিও নিয়ে নিয়েছিলাম থালি। না থালিটা দেখে অবাক হয়েও না, ভেজ থালি নিয়েছিলাম চিকেন থালি। তো থালিতে কী কী ছিল চলো তোমাদের দেখিয়ে দিই। ছিল ভাত, ডাল, আলু ভাজা, শসা, লেবু, পাঁপড় ভাজা, পাঁচমিশালি একটা তরকারি, আর এই যে চলে এসছে আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, আর চাটনিও ছিল। সেদিকে তো আমার খুব একটা ইন্টারেস্ট নেই, তাই জন্য আমি আমার খাওয়াতেই কনসেন্ট্রেট করলাম। সো এইভাবে ভালো ভালো ঘুরে ভালো ভালো খেয়ে দিয়ে মজা করে আমাদের দীঘার প্রথম দিনটা বেশ ভালোই কাটলো। আমাদের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। চলো টাটা, আজকের জন্য এটুকুই, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।